আসসালামু আলাইকুম। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তওবা। আব্দুর রহমান বিন আব্দুল্লাহ বিন কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। কাব বিন মালিকের পুত্রদের মধ্যে আব্দুল্লাহ তার পিতা কাব রাদিয়াল্লাহু আনহু অন্ধ হয়ে যাওয়ার পর তার সাহায্যকারী ও পথ প্রদর্শনকারী ছিলেন। আব্দুল্লাহ বলেন, আমি কাব বিন মালিককে তার তাবুক যুদ্ধে পেছনে থেকে যাওয়ার ঘটনা বর্ণনা করতে শুনেছি। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো যুদ্ধ করেছেন তার মধ্যে তাবুক ও বদর ছাড়া আর কোনো যুদ্ধেই আমি অনুপস্থিত থাকিনি। তবে বদর যুদ্ধে যারা পেছনে থেকে গিয়েছিলেন তাদের কাউকে তিনি ভর্ৎসনা করেননি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একটি কুরাইশ কাফেলার সন্ধানে বের হয়েছিলেন। অবশেষে আল্লাহ তাআলা তাদের ও শত্রুদের মাঝে অঘোষিত এই যুদ্ধ সংঘটিত করেন। আর আকাবার রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। তিনি তখন ইসলামের উপর দৃঢ়ভাবে কায়েম থাকার জন্য আমাদের কাছ থেকে শপথ গ্রহণ করেন। তাই আমি আকাবার বায়আতের চেয়ে বদরের যুদ্ধকে অধিক গুরুত্বপূর্ণ মনে করতাম না, যদিও মানুষের মাঝে আকাবার ঘটনা অপেক্ষা বদর যুদ্ধ অধিক প্রসিদ্ধ ছিল। যাই হোক, আমার ঘটনা এই যে আমি যখন তাবুকের যুদ্ধে অনুপস্থিত ছিলাম সে সময়ের চেয়ে অন্য কোনো সময়ে আমি অধিক শক্তিশালী সচ্ছল ছিলাম না। আল্লাহর কসম, ইতিপূর্বে আমার কাছে কখনো একসাথে দুটো সওয়ারি ছিল না, অথচ এই যুদ্ধের সময় যুদ্ধের পূর্বে আমি তা সংগ্রহ করেছিলাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো যুদ্ধের ইচ্ছা করতেন তখন যাতে শত্রুরা বুঝতে না পারে সেজন্য বিপরীত পন্থা অবলম্বন করতেন। কিন্তু এই যুদ্ধের সময় যখন আসলো তখন ছিল ভীষণ গরম, পথ ছিল দীর্ঘ এবং স্থান ছিল বিশাল মরুভূমি, আর শত্রুর সংখ্যা ছিল অনেক বেশি। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে যাত্রা করবেন তা বলে দিলেন, যাতে তারা তাদের যুদ্ধের সরঞ্জামাদের সংগ্রহ করতে সক্ষম হন। তখন তার সাথে বিপুল সংখ্যক মুসলমান ছিলেন, তবে তাদের নাম কোনো রেজিস্টারে লিপিবদ্ধ ছিল না। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফলে যদি কেউ যুদ্ধে না যাওয়ার ইচ্ছা পোষণ করত তাহলে সহজেই তা করতে পারত, যতক্ষণ না তার বিষয়ে ওহী নাজিল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক সময় এই অভিযান শুরু করেছিলেন যখন ফলমূল পাকা ও গাছের ছায়ায় বিশ্রাম নেওয়ার সময় ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথে সকল মুসলমান যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন। আমি অপ্রত্যহ সকালে তাদের সাথে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতে থাকি, কিন্তু ফিরে এসে কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। শুধু মনে মনে বলতাম, আমি তো যে কোনো সময় প্রস্তুত হওয়ার ক্ষমতা রাখি। এভাবে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আমার সময় কেটে যেতে লাগলো। পক্ষান্তরে লোকেরা পুরোদমে প্রস্তুতি নিয়ে ফেলল। একদিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের নিয়ে রওনা দিলেন, অথচ তখনও আমি কোনো প্রকার প্রস্তুতি নেইনি। মনে মনে ভাবলাম একদিন পরে প্রস্তুতি নিয়েও তাদের সঙ্গে মিলিত হতে পারবো। তারা চলে যাওয়ার পর একদা আমি মসজিদে গেলাম এবং প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা করলাম, কিন্তু সিদ্ধান্তহীনভাবে ফিরে আসলাম। পরদিন সকালে যাওয়ার নিয়ত করলাম, কিন্তু কোনো সিদ্ধান্ত না নিয়েই ফিরে আসলাম। আমার এই দুদুল্যমনতার মাঝে মুসলিম সেনারা দ্রুত চলছিলেন এবং বহুদূর চলে গেলেন, আর আমি রওনা দিয়ে তাদের ধরে ফেলার ইচ্ছা পোষণ করতে থাকলাম। আফসোস, আমি যদি এমনটি করে ফেলতাম তাহলে ভালোই হতো, কিন্তু তা আমার ভাগ্যে ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চলে যাওয়ার পর আমি যখন বাইরে বের হতাম তখন পথে ঘাটে মুনাফিকদেরকে অথবা দুর্বল হওয়ার কারণে আল্লাহ যাদেরকে অক্ষম করে দিয়েছেন তাদেরকে ছাড়া অন্য কাউকে দেখতে পেতাম না, আর এটা আমাকে চিন্তান্বিত করে তুলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকে পৌঁছার আগে পর্যন্ত আমার কথা জিজ্ঞেস করলেন না, তবে তাবুকে পৌঁছে যখন তিনি সবাইকে নিয়ে বসলেন তখন জিজ্ঞেস করলেন, কাবের কি হলো? বনি সালামার একজন ব্যক্তি বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বসন ভূষণ ও অহংকারী তাকে বাধা দিয়েছে। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি নিতান্তই বাজে কথা বললে। আল্লাহর কসম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তার ব্যাপারে ভালো বই আর কিছুই জানি না। এত শ্রবণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে থাকলেন। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যাবর্তন সম্পর্কে অবহিত হলাম তখন আমি ভীষণ চিন্তিত হয়ে পড়লাম। ভাবতে লাগলাম কোনো মিথ্যা তার বাহানা করা যায় কিনা।
যার মাধ্যমে আগামীকাল আমি তার ক্রোধ থেকে বাঁচতে পারি। এ ব্যাপারে পরিবারের কিছু বিচক্ষণ ব্যক্তির পরামর্শও চেয়েছিলাম, কিন্তু যখন বলা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার একেবারে নিকটে এসে পৌঁছে গেছেন, তখন আমার মন থেকে বাতিল ধ্যান ধারণা বিদরিত হয়ে গেল। আমি নিশ্চিত হয়ে গেলাম যে তার নিকট মিথ্যা বলে আমি মুক্তি পাব না। সুতরাং সত্য বলার জন্য দৃঢ় প্রত্যয়ী হলাম। সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছে গেলেন, আর তার নিয়ম ছিল যখনই তিনি সফর থেকে ফিরে আসতেন প্রথমে মসজিদে যেতেন এবং সেখানে 2 রাকাত সালাত আদায় করতেন। তারপর লোকদের সাথে সাক্ষাৎ করার জন্য বসে যেতেন। যখন তিনি সালাত শেষ করে মসজিদে নববীতে বসে গেলেন, তখন তাবুক যুদ্ধ থেকে পিছিয়ে থাকা লোকেরা আসতে লাগলো। তারা হলপ করে নিজেদের ওজর পেশ করতে লাগলো। এদের সংখ্যা ছিল 80-র ঊর্ধ্বে। বাহ্যিক অবস্থার বিচারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ওজর কবুল করত। তাদের কাছ থেকে পুনরায় বায়াত নিয়ে তাদের মাগফিরাতের জন্য দোয়া করলেন এবং তাদের মনের গোপন বিষয় আল্লাহর নিকট সুপর্দ করলেন। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও আসলাম তার কাছে। আমি সালাম দিতেই তিনি বিরাগ মিশ্রিত মুচকি হেসে বললেন, এসো এসো। আমি গিয়ে তার সামনে বসে পড়লাম। অতঃপর তিনি আমাকে জিজ্ঞেস করলেন, কী কারণে তুমি পিছনে পড়ে থাকলে? তুমি কি যুদ্ধে যাওয়ার জন্য বাহন ক্রয় করনি? আমি বললাম, হ্যাঁ, ক্রয় করেছি। আরও বললাম, আল্লাহর কসম, যদি আমি আপনার সামনে না বসে দুনিয়ার অন্য কোনো লোকের সামনে বসতাম, তাহলে আমি নিশ্চিত যে কোনো ওজর পেশ করে তার ক্রোধকে নির্বাপিত করতে পারতাম, আর আমি তর্কে পটু। কিন্তু আল্লাহর শপথ, আমি জানি আজ যদি আপনার কাছে মিথ্যা বলে আপনাকে খুশি করে যায়, তাহলে অচিরেই আল্লাহ আপনাকে আমার উপর ক্রুদ্ধ করে দেবেন। আর যদি আজ আপনার সাথে সত্য কথা বলে যাই, তাতে আপনি নাকচ হলেও আল্লাহর ক্ষমা লাভের আশা করা যায়। আল্লাহর কসম, আমার কোনো ওজর ছিল না। আল্লাহর কসম, আমি যখন অর্থাৎ তাবুক যুদ্ধে আপনাদের থেকে পিছনে থেকে যাই, তখনকার মতো আর কোনো সময় আমি ততটা শক্তি, সামর্থ্যের ও সচ্ছলতার অধিকারী ছিলাম না। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আসলে এইরূপ হয় তবে কাব সত্য বলেছে। ঠিক আছে, চলে যাও, দেখো আল্লাহ তোমার ব্যাপারে কি ফায়সালা দেন। আমি উঠে পড়লাম। বনি সালামার কিছু লোক আমাকে অনুসরণ করতে লাগলো। তারা আমাকে বলল, আল্লাহর কসম, ইতিপূর্বে তুমি কোনো পাপ করেছো বলে তো আমরা জানি না। পেছনে থেকে যাওয়া অন্যান্য লোকদের মতো তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটা বাহানা পেশ করতে পারলে না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমা প্রার্থনায় তোমার পাপ মোচনের জন্য যথেষ্ট হয়ে যেত। তারা আমাকে এমনভাবে তিরস্কার করতে লাগলো যে এক পর্যায়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে গিয়ে আমার প্রথম কথাটিকে মিথ্যা প্রতিপন্ন করার মনস্থ করলাম। অতঃপর তাদেরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আমার মতো নিজের ভুল স্বীকার করেছে এমন আর কাউকে কি তোমরা সেখানে দেখেছ? তারা জবাব দিল, হ্যাঁ, আরও 2 জন লোককে আমরা দেখেছি যারা তোমার মতো একই কথা বলেছে, আর তাদেরকেও তোমার মতো সেই একই কথা বলা হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, তারা কারা? লোকেরা জবাব দিল, তারা 2 জন হচ্ছেন মুরারাহ বিন রাবি আল আমরি এবং হিলাল বিন উমাইয়া আল ওয়াকেফি। তারা আমার কাছে এমন 2 জন সৎ লোকের কথা বললেন যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং আদর্শ স্থানীয় ছিলেন। তাদের 2 জনের কথা শুনে আমি চলতে শুরু করলাম। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনে থেকে যাওয়া লোকদের মধ্য থেকে আমাদের এই 3 জনের সাথে কথা বলা সমস্ত মুসলমানের জন্য নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছেন। কাজেই লোকেরা আমাদেরকে এড়িয়ে চলতে লাগলো এবং আমাদের প্রতি তাদের আচরণ পরিবর্তন করে ফেলল। অবস্থা দৃষ্টে মনে হতে লাগলো যে চিরচেনা দুনিয়া যেন অচেনা হয়ে গেছে। এই অবস্থায় আমরা 50 রাত অতিবাহিত করলাম। আমার সাথেই দয় নীরব হয়ে ঘরের মধ্যে বসে গেলেন এবং কান্নাকাটি করতে লাগলেন। তবে আমি ছিলাম খুব শক্তিশালী ও ধৈর্যশীল যুবক, তাই আমি বাইরে বের হয়ে মুসলমানদের সাথে সালাতে যোগ দিতাম এবং বাজারে ঘোরাফেরা করতাম, কিন্তু কেউ আমার সাথে কথা বলতো না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতাম। তিনি যখন সালাতের পর মজলিসে বসতেন, আমি তাকে সালাম দিতাম। আমি মনে মনে বলতাম, আমার সালামের জবাবে তার ঠোঁট নড়ল কি নড়ল না। তারপর আমি তার সন্নিকটে সালাত আদায় করতাম। আমি আর চোখে লুকিয়ে লুকিয়ে তাকে দেখতাম। কাজেই দেখতে পেতাম যে যখন আমি সালাতে মশগুল থাকি তখন তিনি আমার দিকে তাকিয়ে থাকেন, আবার আমি যখন তার দিকে দৃষ্টি দিতাম তখন তিনি মুখ ফিরিয়ে নিতেন।
এভাবে আমার প্রতি লোকদের কঠোরতাও এড়িয়ে চলা দীর্ঘদিন ধরে চলতে থাকলো। একদিন আমার চাচাতো ভাই আবু কাতাদাহর বাগানের প্রাচীর টপকে তার কাছে আসলাম। সে ছিল আমার কাছে সবচেয়ে প্রিয়। আমি তাকে সালাম দিলাম, কিন্তু আল্লাহর কসম সে আমার সালামের জবাব দিল না। আমি তাকে বললাম, হে আবু কাতাদাহ, আল্লাহর দোহাই দিয়ে তোমাকে জিজ্ঞেস করি, তুমি কি জানো না আমি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি? সে চুপ করে থাকল। আমি আবার আল্লাহর নামে কসম করে তাকে প্রশ্ন করলাম। এবারও সে চুপ করে থাকল। আমি তৃতীয়বার তাকে একই প্রশ্ন করলাম। এবার সে জবাব দিল। এ ব্যাপারে আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। এত শ্রবণে আমার দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। অতঃপর প্রাচীর টপকে পুনরায় ফিরে এলাম। কাব বলে, বছরে একদিন আমি মদিনার বাজারে হাঁটছিলাম। সিরিয়ার একজন খ্রিস্টান কৃষক মদিনার বাজারে খাদ্যশস্য বিক্রি করতে এসেছিল। সে লোকদেরকে জিজ্ঞেস করছিল, কে আমাকে কাব বিন মালিকের ঠিকানা বলে দিতে পারে? তখন লোকেরা তাকে ইশারা করে দেখিয়ে দিল। সে আমার কাছে এসে গাসসানের রাজার একটি চিঠি আমার হাতে অর্পণ করল। তাতে লেখা ছিল, পর সমাচার এই যে আমি জানতে পেরেছি আপনার সাথে আপনার উপর জুলুম করেছেন। তাতে লেখা ছিল, পর সমাচার এই যে আমি জানতে পেরেছি আপনার সাথে আপনার উপর জুলুম করেছেন, অথচ আল্লাহ আপনাকে লাঞ্ছনা ও অবমাননাকর অবস্থায় রাখেননি। আপনি আমাদের এখানে চলে আসুন, আমরা আপনাকে সাহায্য সহযোগিতা করব। চিঠিটা পড়ে আমি বললাম, এটাও আর একটি পরীক্ষা। কাজেই আমি চুলা খুঁজে চিঠিটা আগুনে জ্বালিয়ে দিলাম। এভাবে 50 দিনের মধ্যে 40 দিন অতিবাহিত হয়ে গেল। এমন সময় আমার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন দূত এসে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে তোমার স্ত্রী থেকে পৃথক থাকার নির্দেশ দিয়েছেন। আমি বললাম, আমি কি তাকে তালাক দিব না কি করব? তিনি বললেন, না, তালাক দেবে না, বরং তার থেকে পৃথক থাকবে এবং তার কাছে ঘেঁষবে না। আমার অন্য দুজন সাথীর কাছেও এ মর্মে দূত পাঠানো হলো। আমি আমার স্ত্রীকে বললাম, তুমি তোমার পরিবারের কাছে চলে যাও, আর আল্লাহ আমার এই ব্যাপারে কোনো ফায়সালা না দেওয়া পর্যন্ত তাদের সাথে অবস্থান করো। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হিলাল বিন উমাইয়ার স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হিলাল বিন উমাইয়া অতিশয় বৃদ্ধ, তার কোনো সেবক নেই। যদি আমি তার সেবা করি তবে কি আপনি অপছন্দ করবেন? তিনি জবাব দিলেন, না, তবে সে যেন তোমার কাছে না ঘেঁষে। তিনি বললেন, আল্লাহর কসম, তার মধ্যে এ কাজের প্রতি উৎসাহবোধই নেই। আল্লাহর কসম, যেদিন থেকে ঘটনা ঘটেছে সেদিন থেকে অদ্যাবধি সে কাঁদছে। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকেও আমার পরিবারে কেউ কেউ বলল, তুমিও তোমার স্ত্রীর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে এসো, যাতে সে তোমার সেবা করতে পারে, যেমন হিলাল বিন উমাইয়ার স্ত্রী তার স্বামীর সেবা করার ব্যাপারে অনুমতি নিয়ে এসেছো। আমি বললাম, আল্লাহর কসম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো অনুমতি আনতে যাব না। জানি না যখন আমি এ ব্যাপারে অনুমতি চাইব তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলবেন, কারণ আমি একজন যুবক। এভাবে আরও 10 দিন অতিবাহিত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাথে কথাবার্তা বন্ধ করে দেওয়ার পর 50তম রাত্রিটু অতিক্রম করল। ওই দিন সকালে ফজরের সালাত আদায় করলাম এবং আমাদের এক ঘরের ছাদে বসেছিলাম, যে অবস্থার ব্যাপারে আল্লাহ বর্ণনা করেছেন। মনে হচ্ছিল জীবন ধারণ আমার জন্য দুঃসাধ্য হয়ে পড়েছে এবং পৃথিবী যেন তার সমস্ত বিস্তীর্ণতা সত্ত্বেও আমার জন্য অত্যন্ত সংকীর্ণ হয়ে পড়েছে। এমন সময় আমি শাল পর্বতের উপর উচ্চ স্বরে চিৎকারকারী একজনের শব্দ শুনতে পেলাম। সে চিৎকার করে বলছে, হে কাব বিন মালিক, সুসংবাদ গ্রহণ করো। কাব বলেন, আমি আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলাম। আমি অনুধাবন করতে পারলাম যে এবার সংকট কেটে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাতের পর ঘোষণা করে দিয়েছিলেন যে আল্লাহ আমাদের তওবা কবুল করেছেন। কাজেই লোকেরা আমার ও আমার অপর দুজন সাথীর কাছে সুসংবাদ দেওয়ার জন্য আসতে লাগলো। একজন তো ঘোড়ায় চড়ে এক দৌড়ে আমার কাছে আসলেন এবং আসলাম গোত্রের এক ব্যক্তি দৌড়িয়ে পাহাড়ে উঠলেন। তার কথা অশ্বারোহীর চেয়েও দ্রুততর হলো, যার শব্দ আমি শুনেছিলাম। সে যখন আমার কাছে সুসংবাদ প্রদান করতে আসলো তখন সুসংবাদ দেওয়ার প্রতিদান স্বরূপ আমার পোশাক জোড়া খুলে তাকে পরিয়ে দিলাম। আল্লাহর কসম,
তখন আমার কাছে ওই পোশাক জোড়া ছাড়া আর কোনো কাপড় ছিল না। তারপর আমি এক জোড়া পোশাক ধার করে নিলাম এবং তা পরিধান করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাতে নিমিত্তে বের হলাম। পথে দলে দলে লোকজন আমার সাথে সাক্ষাৎ করছিল এবং তওবা কবুল হওয়ার জন্য তারা আমাকে মুবারকবাদ জানাচ্ছিল। তারা বলছিল, তোমার তওবা কবুল করে আল্লাহ তোমাকে যে পুরস্কৃত করেছেন এই জন্য তোমাকে মুবারকবাদ। কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, এভাবে আমি মসজিদে প্রবেশ করলাম। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকজন পরিবেষ্টিত হয়ে বসেছিলেন। তালহা বিন ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আমাকে দেখে দৌড়ে এসে মুসাফা করলেন এবং ধন্যবাদ জ্ঞাপন করলেন। আল্লাহর কসম, মুহাজিরদের মধ্য থেকে সে ব্যতীত অন্য কেউ এভাবে এসে আমাকে ধন্যবাদ জানায়নি। আমি কোনোদিন তার অনুগ্রহ ভুলব না। কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, তারপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলাম। কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, তারপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলাম। তখন খুশিতে তার চেহারা উজ্জ্বল হয়ে উঠেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে কাব, তোমার মা তোমাকে জন্মের পর থেকে আজ পর্যন্ত অতিক্রান্ত দিনগুলোর মধ্যে সবচেয়ে ভালো দিনের সুসংবাদ গ্রহণ করো। কাব বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ ক্ষমা আপনার পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে? তিনি বললেন, না, এ তো আল্লাহর পক্ষ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুশি হতেন তখন তার চেহারা এক ফালে চাঁদের মতো উজ্জ্বল হয়ে উঠত। আমরা চেহারা থেকে তার খুশি বুঝতে পারলাম। তারপর আমি তার সামনে বসে বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার তওবা কবুলের জন্য শুকরিয়া স্বরূপ আমি আমার সমস্ত ধন সম্পদ আল্লাহ ও রাসূলের প্রতি সাদাকা করে দিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার সম্পদের কিছু অংশ নিজের জন্য রেখে দাও, তাতে তোমার কল্যাণ হবে। আমি বললাম, তাহলে আমি শুধু খায়বারের অংশটুকুই আমার জন্য রাখলাম। তারপর আমি বললাম, হে আল্লাহর রাসূল, আল্লাহ এবার সত্য কথা বলার কারণে আমাকে মুক্তি দিয়েছেন, কাজেই আমার এই তওবা কবুল হওয়ার কারণে আমি জীবনের অবশিষ্ট দিনগুলোতে সত্য কথাই বলতে থাকব। আল্লাহর কসম, আমি জানি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সত্য কথা বলার কারণে সেদিন থেকে আজ পর্যন্ত আল্লাহ আমার প্রতি যে মেহেরবানি করেছেন তেমনটি আর কোনো মুসলমানের উপর করেছেন কিনা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন থেকে কথা বলেছি সেদিন থেকে সজ্ঞানে মিথ্যা কথা বলিনি। জীবনের অবশিষ্ট দিনগুলোতে আল্লাহ আমাকে মিথ্যা থেকে বাঁচাবেন বলে আশা করি। আর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নিম্নোক্ত আয়াত নাজিল করেছেন। আল্লাহ অবশ্য অনুগ্রহ পরায়ণ হলেন নবীর প্রতি এবং মুহাজির ও আনসারদের প্রতি যারা তার অনুসরণ করেছিল সংকটকালে, এমনকি যখন তাদের এ দলের চিত্ত বৈকল্যের উপক্রম হয়েছিল। পরে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলেন। তিনি তো তাদের প্রতি দয়াদ্র পরম দয়ালু এবং তিনি ক্ষমা করলেন অপর তিনজনকেও যাদের সম্পর্কে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল, যে পর্যন্ত না পৃথিবী বিস্তৃত হওয়া সত্ত্বেও তাদের জন্য তা সংকুচিত হয়েছিল এবং তাদের জীবন তাদের জন্য দুর্বিষহ হয়েছিল এবং তারা উপলব্ধি করেছিল যে আল্লাহ ব্যতীত কোনো আশ্রয়স্থল নেই, তার দিকে প্রত্যাবর্তন ব্যতীত। পরে তিনি তাদের তওবা কবুল করলেন যাতে তারা তওবা স্থির থাকে। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। আল্লাহর কসম, ইসলাম গ্রহণ করার পর এর চাইতে উৎকৃষ্ট আর কোনো অনুগ্রহ আল্লাহ আমার উপর করেননি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সত্য বলার তৌফিক দান করে আমাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা হয়েছে। অন্যথা অন্যান্য মিথ্যাবাদীদের মতো আমিও ধ্বংস হয়ে যেতাম। কারণ ওহী যখন নাজিল হয়েছিল সেই সময় যারা মিথ্যা বলেছিল তাদের সম্পর্কে আল্লাহ যে মারাত্মক কথা বলেছিলেন তা আর কারো সম্পর্কে বলেননি। মহান আল্লাহ বলেছিলেন, তোমরা তাদের নিকট ফিরে আসলে অচিরেই তারা আল্লাহর শপথ করবে যাতে তোমরা তাদের উপেক্ষা করো। সুতরাং তোমরা তাদেরকে উপেক্ষা করবে। তারা অপবিত্র এবং তাদের কৃতকর্মের ফলস্বরূপ জাহান্নাম তাদের আবাসস্থল। তারা তোমাদের নিকট শপথ করবে যাতে তোমরা তাদের প্রতি সন্তুষ্ট হও। তোমরা তাদের প্রতি তুষ্ট হলেও আল্লাহ তো সত্য থেকে সম্প্রদায়ের প্রতি তুষ্ট হবেন না। কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আর আমরা তিনজন সেসব লোকদের থেকে আলাদা যারা তাদের যুদ্ধে না যাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মিথ্যা শপথ করেছিল
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা মেনে নিয়ে তাদেরকে বায়আত করেছিলেন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন। কিন্তু আমাদের ব্যাপারটি তিনি ছেড়ে দিয়েছিলেন আল্লাহর উপর। শেষ পর্যন্ত আল্লাহ যে ব্যাপারে ফয়সালা দিয়েছিলেন সে ব্যাপারে তিনি বলেছিলেন, সেই 3 জন যারা পিছনে থেকে গিয়েছিল, অর্থাৎ আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছিলেন। যারা জেনে বুঝে জিহাদ থেকে পেছনে থেকে গিয়েছিল তাদের কথা এখানে বলা হয়নি, বরং এখানে কেবল আমাদের 3 জনের কথা বলা হয়েছিল। আর যারা হলফ করেছিল ও উদর পেশ করেছিল এবং তাদের উদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছিলেন, তাদের থেকে আমাদের ব্যাপারে ফয়সালাটি পিছিয়ে দেওয়া হয়েছিল। শিক্ষা: সত্য কথা বিপদ থেকে মুক্তি দেয়। কোনো আনন্দের সংবাদে দিশেহারা না হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। মুমিন ব্যক্তি তার কর্তব্য পালনে অবহেলা করলে ব্যথিত মর্মাহত হয়। মুমিন তার ভাইকে কখনো লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত করবে না, বরং তার মান সম্মান রক্ষায় সর্বদা সচেষ্ট থাকবে। মুমিন ব্যক্তি কোনো প্রলোভনে পড়ে তার দিন ধর্মকে বিকিয়ে দিতে পারে না। যদি মানুষ শয়তানি প্ররোচনায় পাপ করে ফেলে তাহলে সে তওবার মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা পরিণত হতে পারে। আসসালামু আলাইকুম।